তো সুলাইমান আলাইহিস সালাম সারা জীবন থাকতেন। বোঝা গেল এখানে চিরদিন থাকা যাবে না, চিরদিন থাকা যাবে না। কথা লম্বা হবে না, কিন্তু আবার শুরু হবে না। যত ধ্যান দিয়া শুনবেন আশা করি বুঝে আসতে পারে। আর লম্বাও হবে না, অল্প সময় কথা হবে। আর যদি ধ্যান দিয়া শুনতে পারি তা আমার বিশ্বাস অল্প কথা যথেষ্ট হবে। আমি প্রমাণ দিতে পারি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির জীবন দুটা শব্দ দিয়া চেঞ্জ হয়েছে, দুটা শব্দ দিয়া। রাতের অন্ধকারে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তাও নিচে না ছাদের উপরে হাঁটতেছিল, তার পদ আওয়াজে তার ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে ডাইকা নিয়ে আসো, এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে তো হাঁটে কে? প্রহরী ডাইকা নিয়ে আসছে, তো জিজ্ঞাসা করছে এই রাত্রে তুমি ছাদে করো তো করো কি, তোমাকে তো চিনিও না। তো বলছে আমার উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছি। তখন কিন্তু উনি রাজা, বলখের রাজা, ইরাকের একটা এলাকা বলখ, ওই এরিয়ার উনি রাজা ছিলেন। তো বলছে মাথা নষ্ট নাকি, উট খুঁজবে মরুভূমিতে অথবা জঙ্গলে, তুমি রাজপ্রাসাদের ছাদে উট খুঁজতেছ? তো বলছে রাজা মশাই, যদি আমি পাগল হই তাইলে আপনিও আমার সাথে। বলছে মানি? তাইলে আপনিও পাগল। বলছে কি কইরা? আমি পাগল হলাম কি কইরা, প্রমাণ কি? বলছে আমি যদি ছাদে উঠ খুঁজে না পাই তা আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? এতটুক কথায় জীবন চেঞ্জ, সকাল থেকেই জীবন চেঞ্জ। রাজত্ব ছাড়ছেন, ফকিরি গ্রহণ কইরা আজকে ইব্রাহিম ইবনে আদহাম। নাম নিতে দেরি, রহমতুল্লাহ আলাইহি পড়তে দেরি করে না, রহমতুল্লাহ আলাইহি পড়তে কেউ দেরি করে না। প্রথম সারির আল্লাহওয়ালাদের ভিতর থেকে একজন। আরেকটা হাদিস থেকে শুনায় দিই, হাদিস কিতাব থেকে। বনি ইসরাইলের একজন বদমাশ ছিল, নাম ছিল কিফিল। বনি ইসরাইলের বদমাশ, প্রতি রাত্রে খরচ করতেন ব্যভিচারের পিছনে, ব্যভিচারের পিছনে। বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকা। একদিন নিয়ে আসছেন এক মহিলাকে, কামরায় ঢুকায় দিয়া বলতেছেন আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছেন তো দেখতেছেন এক কোনায় বসে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতেছে কাঁদিস কেন?